নেটফ্লিক্সে এই মাসে মুক্তি পেয়েছে এবছরের অন্যতম হাইপড মুভি ফ্রাঙ্কেনস্টাইন। সব মিলিয়ে বলতে গেলে গিয়ের্মো দেল টোরোর যে ফ্রাঙ্কেনস্টাইন সিনেমাটা সেটা খুবই শক্তিশালী, ইমোশনাল এবং ভিজুয়ালি অ্যাট্রাকটিভ সিনেমা। এটা যে শুধুমাত্র একটা হরর ছবি এমন নয়, এটা বিজ্ঞান, মানবতা, স্রষ্টা এবং সৃষ্টির যে সম্পর্ক, এটা নিয়ে একটা ফিলোসফিক্যাল ডিসকাশন। যারা গথিক হরর ভালোবাসেন, যারা ক্যারেক্টার ড্রিভেন স্টোরিজ পছন্দ করেন, যারা ভিজুয়ালি স্টানিং সিনেমাকে অ্যাপ্রিসিয়েট করেন, তাদের জন্য এটা মাস্ট ওয়াচ। তাহলে কি আমরা বলতে পারি যে ফ্রাঙ্কেনস্টাইন মুভিটা একটা পারফেক্ট মুভি? আসলে কোনো কিছুই পারফেক্ট না, সব কিছুর মধ্যে একটা কিন্তু আছে। এই সিনেমার মধ্যেও যে খারাপ দিক একদম নাই এমন না। এই মুভিটা একটু স্লো বার্ন। যারা খুবই ফাস্ট পেস অ্যাকশন এবং খুবই ভয় পাওয়ার মতো হরর কিছু খুঁজছেন তারা একটু বোর হতে পারেন। রান টাইম প্রায় 2.5 ঘন্টা। মাঝখানে কিছু সিন মনে হতে পারে যে অহেতুক লম্বা করা হয়েছে। আবার মিয়া গথের মতো শক্তিশালী অভিনেত্রীকে আরও একটু টাইম দেওয়া দরকার ছিল। তার চরিত্রটাকে মনে হয়েছে একটু আন্ডার ইউটিলাইজড।